সিলেটের একটা কথা আছে যে মাই লাগি না মায়ের মশা লাগি কান্দি। যদি সত্যিকার অর্থে দেশ কোনো সংস্কার আইত, সর্বপ্রথম সংস্কারের দাবিদার হইল কি শিক্ষা ব্যবস্থা। কিন্তু কিসের সংস্কার? আবার সেই নোংরামি প্রমোট করা হচ্ছে, আবার সেই আকিদার বই বাতিল করে খারিজি ওয়াহাবিদের আকিদা ঢুকানো হচ্ছে, আবার সেই উস্কানিমূলক অশ্লীলতামূলক বই আনা হচ্ছে। যে বইটি আপনাদের আন্দোলনে সফলকাম হয়েছিলেন, সিক্সের বই, সেই সিক্সের বইয়ের ইতিহাস জানেন আপনারা? 6টা উলঙ্গ ছবি ছিল যেগুলো এই নাবালিক বাচ্চারা প্রথমেই দেখতে পেত। আপনারা শুধু শুনেছেন যে ডারউইনের মতবাদ, বানর থেকে মানুষ, এটাও ছিল, কিন্তু প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠাটাই ছিল 6টা উলঙ্গ ছবি ছিল। তা আমরা যদি সেই সময়ে হুঙ্কারের পর হুঙ্কার দিয়ে আন্দোলনের পর আন্দোলন করে সোচ্চার হয়ে আমরা যদি দাবি আদায় করে করে ফিরেছিলাম, আজকের দিনেও ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে ছাড়ব। এই জাতি কমায় নাই। হযরত ফুদ্দলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দেখে যাওয়া এই পথ যারা আমরা গ্রহণ করেছি, আমরা সবাই জানি যে এই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই 73 দলের 72 দল গুমরাহির মধ্যে একদল সত্যপন্থী মানুষ, তাদের আশপাশে দুশ্মন থাকবে না? থাকবে না? এই সিলসিলা, এই মসলকে যারা না গরখা না গটখা সকলের কাছে ভালো থাকতে চান, আপনি সিলসিলার পরিচয় লাভ করতে পারেন না। এই সিলসিলা আজাদি আন্দোলন থেকে নিয়ে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে সময় সময় আন্দোলনে নেতৃত্ব দানকারী এই কৌম হচ্ছে আঞ্জুমানে আল ইসলাহ সিলসিলা। এই কৌমকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়, সত্যের পক্ষে এই কৌমকে চাপিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়। কোনো হুমকি দিয়ে, কোনো চক্রান্ত করে এই কৌমকে নিবৃত করা কারো পক্ষে সম্ভব নয়। গতকালকেও শুনলাম আমাদের এক তফসির মহফিলে আলিম উলামাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে বিয়ানীবাজারে। আরও জায়গায় জায়গায় আমাদের প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, আমি ফুলতলিতে বলেছিলাম যে একজন যোদ্ধা তার অস্ত্র জমা দিতে পারে, তার ট্রেনিং জমা দেয় না। আজকেও বলছি,